প্রাণী বিজ্ঞান সম্পর্কে কোরআন কি বলে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। জ্ঞানী ও ফাঁকি দল যার সম্প্রদায় হিসেবে বাস করে মানুষের মতো। কোরআনে বলে ওমা মিং দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি ওয়া মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুই ডানাযোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো এক একটি সম্প্রদায় বা দল। সূরা আনআম আয়াত ৩৯। বিজ্ঞান গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রাণী ও পাখি দল যার সম্প্রদায় হিসেবে বাস করে, অর্থাৎ তারা সুসংগঠিত হয় এবং একত্রে বসবাস ও কাজ করে। এবার আসি পাখি উড্ডয়ন সম্পর্কে। পাখি উড্ডয়ন সম্পর্কে কোরআন বলে আলাম ইয়ারাউ ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইউমিনুন। তারা কি উড়ন্ত পাখি দেখে না? এগুলো আকাশের অক্ষর অন্তরক্ষী অজ্ঞাধীন রয়েছে। আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয় এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা নাহল আয়াত নং ৭৯। একই ধরনের বক্তব্য অন্য আয়াতে বলা হয়েছে আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পাখিগুলোর প্রতি ফাঁকা বিস্তারকারী ও পাকা সংকোচনকারী মেহেরবান আল্লাহই তাদেরকে স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে লক্ষ্য রাখেন। সূরা মুলুক আয়াত নং ১৯-২০। আরবি শব্দ আমসাকা, এর শাব্দিক অর্থ কারো হাত উপরে রাখা বা পাকড়াও করা, ধরে রাখা, কাউকে পিছন থেকে ধরে রাখা। এগুলো ধারণা প্রকাশ করে যে আল্লাহ স্বীয় ক্ষমতায়নে পাখিকে আকাশে ধরে রাখে। এই আয়াতগুলো আল্লাহর নিয়ম মোতাবেক পাখির আচরণের চূড়ান্ত নির্ভরতার উপর জোর দেয়। আধুনিক বৈজ্ঞানিক উপাত্ত থেকে জানা যায় যে নির্দিষ্ট প্রজাতির এমন সব পাখি রয়েছে যাদের চলাচলে পূর্ব নির্ধারিত কর্মসূচির উৎকর্ষের পরিচয় বর্তমানে আছে। শুধু পাখির যে পদ্ধতি অনুসারে বংশানুগতির তথ্য বা সংকটাবলী জীবন বৈশিষ্ট্য রক্ষিত থাকে, এই রক্ষিত গমনাগমন সম্পর্কিত কর্মসূচির কারণে এ ধরনের পাখির বাচ্চারা পর্যন্ত দীর্ঘ ও দুর্গম যাত্রাপথে উদ্দিষ্ট সফরে সাফল্য অর্জন করতে সক্ষম। যাদের ইতিপূর্বে দেশান্তরে গমনাগমনের কোনো প্রকার অভিজ্ঞতা নেই, এমনকি কোনো পথ নির্দেশনা অনুপস্থিতি, এরা নির্দিষ্ট তারিখের মধ্যে স্থানে পুনরায় ফিরেও আসতে পারে। অধ্যাপক হামবার্গার তার পাওয়ার অ্যান্ড ফ্রেগিলিটি নামক বইতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বসবাসকারী মেষ পাখি নামক এক প্রকার পাখির উদাহরণ দিয়েছেন। এই পাখিরা ইংরেজি সংখ্যা ৮-এর আকৃতিতে ১৫,০০০ কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে এবং ৬ মাসের বেশি সময় নিয়ে এরা গন্তব্যস্থলে পৌঁছে এবং স্থানে ফিরে আসতে বড় জোর করে তাদের ১ সপ্তাহ লাগে। এরূপ একটি ভ্রমণের জন্য পাখিদের স্নায়ুকোষে খুবই জটিল নির্দেশিকা বিদ্যমান আছে। এই জটিল অপ্রত্যাবর্তনের কর্মসূচি নিশ্চিতভাবে নির্দিষ্ট ও সুনির্ধারিত। আমাদের কি উচিত নয় সেই সুনির্ধারিত কর্মসূচির প্রণয়তনার স্বরূপ বা পরিচয় জানার চেষ্টা করা? আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। এবার আসি নেসে যাওয়া মৌমাছি সম্পর্কে। পবিত্র কুরআনে বলে ওয়াওহা রাব্বুকা ইলান নাখলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলি রব্বিকি যুলুলা। আর তোমার প্রতিপালক মৌমাছিকে নির্দেশ দিলেন, পাহাড়ের গায়ে গাছে এবং উঁচু চালে ঘর তৈরি করো, অতঃপর প্রত্যেক ফল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো। সূরা নাহল আয়াত নং ৬৮-৬৯। ১৯৭৩ সালে বন ফ্রিজ মৌমাছির আচরণ ও যোগাযোগের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। কোনো নতুন বাগান বা ফুলের সন্ধান পাওয়ার পর একটি মৌমাছি আবার মৌচাকে ফিরে যায় এবং মৌমাছি নৃত্য নামক আবরণের মাধ্যমে তার সহকর্মী মৌমাছিদেরকে সেখানে যাওয়ার সঠিক গতিপথ ও মানচিত্র বলে দেয়। অন্যান্য শ্রমিক মৌমাছিকে তথ্য দেওয়ার লক্ষ্যে এই ধরনের আচরণের আলোকচিত্র ও অন্যান্য পদ্ধতির সাহায্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। কোরআনের আয়াতের সাহায্যে কীভাবে তার পালনকর্তার প্রশস্ত পথের সন্ধান পায় তা উল্লেখ করেছে। শ্রমিক মৌমাছি বা সৈনিক মৌমাছি হচ্ছে স্ত্রী মৌমাছি। সূরা আন-নাহলের উপরোক্ত আয়াতে বলা হয়েছে ৬৮ ও ৭৯ নং আয়াতে উল্লেখ করা হয়েছে ক্রিয়াপদে স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়েছে কুলি এবং ফাসলুকি, চলো ও খাও।
এর দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে খাদ্যের অনশনের বাসা ত্যাগকারী মৌমাছি হলো স্ত্রী মৌমাছি। অন্য কথায় সৈনিক কিংবা শ্রমিক মৌমাছি হচ্ছে স্ত্রী জাতীয় মৌমাছি। শেক্সপিয়ার হেনরি দ্য ফোর্থ নাটকের কিছু সংজ্ঞালাপে মৌমাছির সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে মৌমাছিরা হলো সৈনিক এবং তাদের একটি রাজা রয়েছে। শেক্সপিয়ার যুগে মানুষ মৌমাছি সম্পর্কে এইরকমই ভাবত। তারা ভাবত যে কর্মী মৌমাছিরা পুরুষ এবং ঘরে ফিরে তাদেরকে একটি রাজা মৌমাছির কাছে জবাবদিহি করতে হয়। যা হোক, এটা সত্য নয়। শ্রমিক মৌমাছিরা হলো স্ত্রী এবং তারা রাজা মৌমাছির কাছে নয়, বরং রানী মৌমাছির কাছে জবাবদিহি করে। এই বিষয়টি 300 বছর পূর্বে আধুনিক অনুসন্ধানে আবিষ্কৃত হয়েছে, অথচ কোরআন তা 1400 বছর পূর্বে বলেছে। এবার আসি, মাকড়সার জাল বা বাসস্থান ক্ষণভঙ্গুর দুর্বল, অনেক দুর্বল। সে সম্পর্কে সূরা আনকাবুতের 41 নং আয়াতে বলা হয়েছে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাল বাইতা ওয়া ইন্না আওহানাল বাইতি বুয়ুতিল লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহকে বাদ দিয়ে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের উপমা মাকড়সার মতো, যে নিজের জন্য একটি ঘর বানায়। নিশ্চয়ই সব ঘরের চেয়ে মাকড়সার ঘরেই অধিক দুর্বল, যদি তারা জানত। সূরা আনকাবুত আয়াত 41। কোরআন হালকা পাতলা সূক্ষ্ম দুর্বল ক্ষণভঙ্গুর হিসেবে মাকড়সার জালের বাহিক বর্ণনা দেওয়া ছাড়াও কোরআন মাকড়সার গড়ে আত্মীয়তার অসরতার উপরও জোর প্রদান করে। মাকড়সার গড়ে স্ত্রী মাকড়সা কৃতক সহকর্মী পুরুষ মাকড়সাকে হত্যা করে। এবার আসি, পিঁপড়ার জীবন দ্বারা অযোগাযোগ। কোরআনের আয়াতটি মনোযোগভাবে ভাবা যাক। ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তয়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান সামনে তার সেনাবাহিনীকে সমাবেত করা হয়েছিল, জিন, মানুষ এবং পাখির থেকে, আর তাদের কুচকাওয়াজ করানো হলো। তারপর যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষে ফেলবে। সূরা নামল আয়াত নং 17-18। অতীতে কেউ হয়তো এই বলে কোরআনের প্রতি উপহাস করে থাকতে পারে যে কোরআন জাদুকরী বা রূপকথার কাহিনীর বই, যাতে পিঁপড়ার পরস্পরের কথা এবং উন্নত বার্তা বিনিময়ের বিষয়ে উল্লেখ আছে। সাম্প্রতিককালে গবেষণায় পিঁপড়ার জীবনধারা সম্পর্কে কিছু বাস্তবতা জানা গেছে, যেগুলো মানুষের পূর্বে জানা ছিল না। গবেষণায় বলা হয়েছে, মানুষের জীবনধারার সাথে যে সকল প্রাণী কীটপতঙ্গের অধিকতর মিল রয়েছে তা হল পিঁপড়া। পিঁপড়া সম্পর্কে আমরা কিছু সত্যতা যাচাই করি। মানুষের মতো পিঁপড়ারা তাদের মৃতদেহকে কবরস্থ করে। পিঁপড়াদের মধ্যে উন্নত পর্যায়ে বিভাজন পদ্ধতি রয়েছে। পূর্ণ মাত্রায় তাদের মধ্যে মহাব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক, সর্দার, শ্রমিক ইত্যাদি রয়েছে। মাঝে মাঝে তারা খোঁজ গল্প করতে একত্রিত হয়। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য তাদের রয়েছে উন্নত যোগাযোগের পদ্ধতি। দ্রব্য বিনিময়ের জন্য তারা নিয়মিত বাজারে বানায়। শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্যশস্য জমা রাখে এবং খাদ্যশস্য যদি অঙ্কুরিত হয় তাহলে তারা শিকড় কেটে দেয়। মনে হয় তারা এটা বুঝতে পারে যে খাদ্যশস্যকে অঙ্কুরিত অবস্থায় রেখে দিলে তা পচে যাবে। যদি তাদের মজুতকৃত শস্যদানা বৃষ্টিতে ভিজে যায় তাহলে এগুলোকে রোদ্রে শুকাতে বাইরে নিয়ে যায় এবং শুকানোর পর পুনরায় ভিতরে নিয়ে আসে। মনে তারা এটাও জানে যে আর্দ্রতার কারণে শস্যদানায় মুকুল বের হতে পারে, ফলে শস্যদানার পচন হতে পারে। তাহলে আমাদের প্রাণী বিজ্ঞান সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিও থাকছে আমাদের চিকিৎসা বিজ্ঞান, ইনশাআল্লাহ।